আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটি নতুন রেসিপি শেয়ার করব। আজকে দেখাবো ছোলা ভুনা। ছোলা ভুনা করতে প্রথমেই ছোলাগুলো ভালো করে ধুয়ে 5 থেকে 6 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখবো। দেখেন 5 থেকে 6 ঘন্টা পর ভিজিয়ে রাখার ফলে ছোলাগুলো দ্বিগুণ হয়ে গেছে। এখন ছোলাগুলো সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য একটি পাত্রে ছোলাগুলো নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিব। এই পর্যায়ে ছোলাগুলো 20 মিনিটের জন্য প্রেসার কুকারে সিদ্ধ করতে দিব। ছোলাগুলো সুন্দরভাবে সিদ্ধ করা হয়ে গেছে। এখন মাঝারি সাইজের একটি আলু সুন্দরভাবে ছিলে নিব। 2 থেকে 3টি পেঁয়াজ একদম চিকন করে কেটে নিব। কাঁচামরিচ কেটে নিব 4 থেকে 5টি। আলু কেটে নিব ছোট ছোট কিউব করে। কেটে রাখা আলুগুলো সুন্দর করে ধুয়ে নিব। চলেন এবার রান্না শুরু করি। রান্না করার জন্য প্রথমেই আমাদের লাগবে তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব 2টা তেজপাতা। এখন দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ ও মরিচ। পেঁয়াজ ও মরিচগুলো ভালোভাবে তেলে একটু ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিব 1 চামচ আদা ও রসুন বাটা, 1 চামচ লবণ। কিছুক্ষণ আদা ও রসুন ভেজে নেওয়ার পরে দিয়ে দিব 1 চামচ হলুদ ও মরিচ গুঁড়া। দিয়ে দিব 1 চামচ গরম মশলা গুঁড়া। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিব আলু। আলু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব সামান্য পানি। আলুগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে রান্না করে নিব। এই তো রান্না শেষ, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আরও কি ধরনের রেসিপি দেখতে চান সেটাও আমাকে জানাতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।